নমস্কার, কেমন আছেন সবাই? আর আমি রীতা আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর এখন বাজে সকাল 6টা আর আমি বাড়ির ঘরদোর সব ঝাঁট দিয়ে সকালেই একটু বাইরের দিকে এসি। রোজেরই আসা হয়, কারণ কি বাইরের পরিবেশটা না সকালে ভীষণ সুন্দর হয়। আর এসে ওখান থেকে এসে আমি স্নান পুজো সেরে নিজের জন্য একটু চা করছি। আর বাবু তো এখনও ঘুম থেকে উঠে না, আর অরিত্রী পড়তে বসেছে। ওর আজকে তো স্কুল আছে, ও খেয়ে যাবে। আর চাটা খেয়ে তারপরে রান্নাবান্নার কাজকর্মে লাগবো। আর এই দেখুন, কথা বলতে বলতে এখানে আমার চাটা হয়ে গেছে। আর আপনাদের দাদা তো নেই, সে বাজার চলে গিয়েছে, ওই জন্য নিজের জন্য একার জন্যই করলাম, অরিত্রী খাবে না। আর এই দেখুন, চাটা খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে তারপরে রান্না বান্না করবো। আর এখানে চা খেয়ে নিয়েছি আর সবজিগুলো সব বার করে নিই। আর গোপালের জন্য সকালে আজকে বলতে ও কালকেরই দুধ ছিল, ওই দুধটাকে দিয়েই মুড়ি খাইয়ে দেবো ঘুম থেকে উঠলে। আর একটু কালকে রাত্রিতে খেসারি কলায় ছাড়িয়ে রেখেছিলাম, ওটার বড়া করব, ওই জন্য সব রেডি করে এদিকে আমি দুধটা গরম করে নিচ্ছি, কারণ গরমটা করেই তারপরে গোপালকে ডাকবো, ওকে খাওয়াবো। তারপরে আমার এখানে এই দেখুন রান্না বান্না হচ্ছে। ভাতটা আমি প্রেসারে করে নিয়েছি, অরিত্রী তো স্কুলে খেয়ে যাবে। আর আমরা খাবো 12টার সময়, তখন কি ভাত ঠান্ডা হয়ে যাবে, ওর মতো একার জন্যই করেছি প্রেসারে ভাত। আর এদিকে সবজিগুলো করে নিচ্ছি, তখন পরে আবার গরম করে নেওয়া যাবে। এদিকে আমার মাছের ঝাল হয়ে গেছে। আর এখানে আজকে বরবটি আলুকে ওটা ভাজা ভাজা করব, বেশি কিছু করব না। আর এখানে বড়া ভাজা করব। আর অরিত্রী বলল, মা বড়া ভাজা আমি খাবো না, ওই জন্য ওকে আর দিচ্ছি না। 10টা তো বাজে, 10টা সব খেয়ে নে অরিত্রী, শিগগিরি করে খেয়ে নে। বাবু তুই খাসনিস কেন? শোন, আজ আমার খেয়ে নাও, চলো খাইয়ে দেবো। চলো চলো, হাঁ করো, দেখি দেখি দেখি, এদিকে এদিকে নাও, অরিত্রী খেয়ে নে শিগগিরি। সাবধানে যাবি। আর সাইকেল কোথায় আছে? এই তো রাস্তা। ঠিক আছে। অরিত্রী স্কুল চলে গেছে, এরপর আমি ধীরে সুস্থে সমস্ত কাজ গুছিয়ে করে নিতে পারবো। আর সকালে রান্নার ঝামেলা ছিল বলে ওই জন্য জামা কাপড় কেচেছিলাম, কিন্তু মেলার সময় হয়নি, ওগুলো মিলে দিয়েছে। আজকে রোদ প্রচণ্ড বেরিয়েছে, ওই জন্য নিচের বালিশ আর বিছানাগুলো সব ভালো করে লেপগুলো রোদ দিয়ে দিচ্ছি। আর শীতকালে মাঝে মাঝেই রোদ দিতে হয়, এবারে তো শীত ফুরিয়ে গেল, লেপটাও এবারে তুলে দিতে হবে। ওই জন্য এইসব বিছানা টিছানা সব তুলেছিলাম, সেই চাদরগুলো টান টান করে এই যে পেতে দিচ্ছি। আর সত্যি কথা বলতে না, যতই কাজ থাক, বিছানা ঘরদোর না পরিষ্কার হলে না মনটার যেন শান্তি থাকে না। কারণ বাড়িটা হলো আমাদের মন্দির, সেটাকে যদি না যত্ন করে গুছিয়ে রাখতে পারি, মনে ততক্ষণ শান্তি আসে না। আর সকালে তো নিচু ঘরদোর পরিষ্কার করেছিলাম, গোপাল ঘুমোচ্ছিল বলে এখানটায় করতে পারি না। ওই জন্য ওরা চলে যাওয়ার পরে এখন আমি ধীরে সুস্থে ভালো করে ঘরদোর সব পরিষ্কার ক্লিন করে নিচ্ছি। আর ঘর যদি একদিন না মোছা হয় না, আমার যেন মনটা যেন সেদিকেই থাকে, যে মনে হচ্ছে না ঘরটা পরিষ্কার হলো না। ওদিকে গোপাল নিচে একাই খেলছে, কি করছে কে জানে। তাড়াতাড়ি ঘরটা পরিষ্কার করে তারপরে ওকে নিচে গিয়ে স্নান করাবো। আর প্রায় হয়েই এসেছে, আমার এই সাইডটা করলেই হয়ে যাবে। কোথায় রে? ওমা কি করছিস এখানে? দিদির জামা পড়েছিস কেন? ও মা, আয়না নিয়ে কি হচ্ছে দেখি, মুখটা দেখা। বাহ, খুব সুন্দর লাগছে। কখন পড়েছিস? দিদি দেখলে বকবে তো, দিদির ভালো জামাকে নষ্ট করছিস বাবু। কিছু হবে না মা। কেন? ও মা, দিদি সাজতে কি কিউটি নাই লাগছে সোনাকে। দেখি দেখি, হেয়ার ব্যান্ডটা এখানে পরে ফেলেছ। দাও, এটা হেয়ার ব্যান্ডটা পরতে হবে না, দাও, ওটা লুজ। ও বাবা, কি সুন্দর লাগছে বাবুকে, সে হেয়ার ব্যান্ড পরে সাজুগুজু করে বসে রয়েছে। বাবু, দিদির জামাটা দেখি দেখি কেমন লম্বাটা হয়েছে, দেখি কোথা থেকে নিয়ে এসো। বাবুকে তো স্নান করিয়ে খাইয়ে দিয়েছি, তারপরে আমি এখানে গ্যাস আর রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর আমি বাসন কুসুন, যেমন কোনো সময় মনে হলো যে বিকেলবেলা না, আমার বিকেলবেলা হলে হয় না, আমার খাওয়ার হয়ে গেলেই আমি সমস্ত বাসন কুসুন পরিষ্কার করে দিই। কারণ এঁঠো জিনিস পড়ে থাকলে আমার আবার ঠিক ভালো লাগে না। আর সঙ্গে সঙ্গের কাজ সঙ্গে বাবু সঙ্গে খেয়েছে, 1 ঘন্টা হয়ে গেছে, আর ওর জন্য একটা মৌসুমি কাটছি। আমি প্রত্যেক দিনই চেষ্টা করি মানে খাওয়ার পরে একটা ফল দিই, আর ওটাই কাটছি এখন, মৌসুমিটা ওকে দিয়ে দেবো। আর ও মৌসুমি খেতে ভালোবাসে, খেয়ে নেবে।
আর ওকে জুস করে দিলে ও বলে না আমি এমনি খেয়ে নেবো। বাবু এনে এটা খেয়ে নে, চলো বাবু শোনা খেয়ে নাও, ফেলে ফেলবে, ভালো করে ধরে খেয়ে নাও, ধরো লক্ষ্মী। আমাদের বাবু না যেমন ভাত দিয়ে পাতি লেবু দিলেও ওটাও খেয়ে নেয় ও, মানে টক হলেও ও খেয়ে নেয়, ও দেখেছি। আর যেমন জুস মৌসুমি করে দেবো তো না, ও জুসে খেতেই পছন্দ করে। আর যাই হোক ওটা খেয়ে নেবে। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন।